নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুনত্ব রেসিপি, চুনো মাছ দিয়ে কচুরলতি। চলুন দেখে নিই কচুরলতি কীভাবে কাটবো। কচুরলতিগুলোকে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে প্রথমে উপরে খোলাটা ছাড়িয়ে নিলাম। এবার চাকু দিয়ে এটার আঁশ ছাড়িয়ে নেব। চাকু দিয়ে আঁশ ছাড়ানোর সময় সবসময় সামনের দিকে টানতে হবে, তাহলে সহজে আঁশটা খুলে আসবে। এভাবে চাকু দিয়ে টানলে আঁশটা খুলে আসবে, খুব সহজে লতিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি কত সহজে লতিটাকে পরিষ্কার করে নিয়েছি। পুরো লতিটা পরিষ্কার হয়ে গেছে। এবার একটু লম্বা লম্বা করে লতিটাকে কেটে নেব। কেউ যদি লতি ছাড়াতে নাও পারেন, ঠিক আমার এই পদ্ধতিতে ছাড়িয়ে নেবেন, খুব সহজেই লতি ছাড়াতে পারবেন। এইভাবে পুরো লতিগুলো ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। চলুন এবার রান্নাঘরে ফিরে যাই। চলে এসেছি রান্নাঘরে। এবার এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো। কেটে নেব পেঁয়াজটাকে খুব মিহি করে ছোটো ছোটো করে কেটে নেব। পেঁয়াজটা যতটা ছোটো কাটা যায় সেই চেষ্টাই করব। এখানে খুব বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। আপনারা যতটা লতি নেবেন পেঁয়াজটা সেই বুঝেই নেবেন। পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার কুচিয়ে নেব একই রকমভাবে টমেটোটাও। একই রকমভাবে টমেটোটাকে কুচিয়ে নিলাম। এবার একটা বোল নিয়ে নিয়েছি। আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম মাছগুলো। এবার মাছগুলোকে বলে নিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মিলিয়ে নেব। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলোকে তেলে ছেড়ে দেবো। আমি এখানে একবারেই মাছগুলোকে দিয়েছি, আপনারা চাইলে দুবারও ভাজতে পারেন। এবার মাছের একটা সাইড হয়ে গেছে, তা উল্টে দেব। মাছের দু পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আরও কিছু তেল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
এবার দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। আদা রসুন আগে থেকে একসাথে বেটে রেখেছিলাম। আদা রসুন দিয়ে একটু টাইম দিয়ে ভাজবো। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো কুচানো টমেটো। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। বাটিতে যে মশলা রেখেছিলাম সে বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে যে লতিগুলো কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো। সব লতিগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে লতিগুলো মিলিয়ে নেব। এইভাবে চুনো মাছ দিয়ে কচুরলতি বানালে খেতে সত্যি অপূর্ব লাগে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই ধরনের রেসিপিগুলো সাধারণত ভাত দিয়েই ভালো লাগে। গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। লতি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না। লতি সেদ্ধ হতে যতটুকু জল লাগে অতটুকুই দেব। কেন এই রেসিপিতে কোনো রকম জল থাকবে না, পুরো শুকনো হয়ে যাবে। জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা তুলে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালোভাবে লতির সঙ্গে মিলিয়ে নিচ্ছি। এবার লো ফ্লেমে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে নিলাম। ঝোলটা পুরোটাই শুকিয়ে গেছে। লতিটা দেখতে খুব সুন্দর লাগছে, কালারটা। আমাদের লতি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দেবো কুচনো ধনেপাতা। আমাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব হালকাভাবে নাড়াবো, নাহলে মাছগুলো ভেঙে পুরো সবজিটা কাটা কাটা হয়ে যাবে। মাছগুলো যাতে না ভাঙে তার জন্য খুব হালকাভাবে নাড়াবো। আমাদের চুনো মাছ দিয়ে কচুরলতি রেডি হয়ে গেছে। এবার আমরা প্লেটে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের চুনো মাছ দিয়ে